হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আসলে বলে না, যতই ইচ্ছা হোক, মা যতক্ষণ না চাইবে তুমি কিছুই করতে পারবে না। মানে মায়ের কাছে পৌঁছাতে গেলে মায়ের ইচ্ছা তো লাগবেই। তো মানে নিজের ইচ্ছা তো লাগবেই, সাথে মা চাইলে তবেই তুমি পৌঁছতে পারবে। তাই এত ইচ্ছার থাকা সত্ত্বেও আমি যেতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। আমরা উঠে গেছি মেট্রোয়, আমরা মেট্রো করে গিয়েছিলাম। দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছিল আমাদের। ফার্স্ট হাওড়া ময়দান থেকে আমাদের স্প্ল্যানেড গিয়েছিলাম, আর তারপর ওখান থেকে আবার দক্ষিণেশ্বরে পুরো ডিরেক্ট নেমেছিলাম। এত অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে যাই দক্ষিণেশ্বরে, মেট্রো থেকে নামি দক্ষিণেশ্বরে। আমি ২ বছর ধরে আমি ভাবছি দক্ষিণেশ্বরের মাকে একটু পুজো দিয়ে আসবো, পুজো দিয়ে আসবো, পুজো দিয়ে আসবো, বাট কিছুতেই হয়ে উঠছে না। জানি না কেন, হয়তো মা চাইছিল না এতদিন আমি যাই বা কিছু। অনেকবার তো ঠিকও হয়ে গেছিলো, বাট যাওয়া হয়নি, যাওয়াটাই পসিবল হয়নি। তো যাই হোক, এত দূর যে আসতে পেরেছি, আজ আমি ঠিক করে নিয়েছিলাম, কেউ যাক না যাক মাকে বলেছিলাম, মা তুমি আমি যাবোই যাবো, কেউ গেলেও যাব না গেলেও যাব। তো যাই হোক, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এই ব্রিজটার শেষ যেখানে হয়েছে সেখানে মায়ের মন্দিরের স্ট্রাকচারটা করাই রয়েছে। ব্রিজ থেকে নেমেই মায়ের মন্দিরের মেন গেট। তো আমরা ব্রিজ থেকে নেমে গেছি, এবার পুজো দেওয়ার জন্য তো ডালা কিনতে হবে। তাই আমরা বেশি ঘোরাঘুরি না করে এই কাকুটার দোকানটা একদম সামনেই ছিল, দক্ষিণেশ্বরের মন্দিরে ব্রিজ থেকে নেমেই একদম সামনেই যে দোকানটা, ফার্স্টেই যে দোকানটা ছিল, ওখান থেকেই মা বললো আর বেশি ঘুরতে হবে না, ওখান থেকেই নিয়ে নে। তাই আর বেশি ঘোরাঘুরি না করে ওখান থেকেই ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। দক্ষিণেশ্বর আসতে আমাদের বেশি টাইম লাগেনি, 1 ঘন্টা মতো লেগেছে মেট্রো করে। 1 ঘন্টাও লাগেনি, অতটা 45 মিনিট মতো লেগেছে। তো যাই হোক, এত কাছে তাও আমরা আমি এই প্রথমবার এলাম, এতটা ভালো লাগছে। আর ভিতরটা দেখো কত সুন্দর। চলো ওদিকটা তোমাদের মন্দিরটাও দেখাই। ভিতরে তো মন্দিরের ভিতর থেকে তো দেখাতে পারবো না, কারণ ফোন নিয়ে যেতে দেবে না। তো বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর এই পুকুরটা এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তোমরা যারা এখনও যাওনি, তোমরা যাও, মাকে দর্শন করে আসো। এরপর আমরা বেশি দেরি না করে মন্দিরের ভিতরে চলে যাই, পুজো দিই। আর ওখানে তো আর ভিডিও করা যাবে না, কারণ ফোন আমাদের বাইরে রেখে আসতে হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধেও হয়ে গেছে, কারণ লাইনটা অল্পই ছিল, বাট লাইন দিয়ে পুজো দিতে দিতে আমাদের সন্ধে হয়ে গেছে। আর দেখো পিছনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা, সন্ধেবেলাও এত সুন্দর লাগছে। তো এরপর আমি অনেক ভিডিও বানাই, যেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, শর্টসে আমি আপলোড করে দিয়েছি। মায়ের মন্দিরটা তোমাদের কেমন লাগলো, মন্দিরের বাইরেটা তোমাদের কেমন লাগলো, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের বাড়ির দিকে ফিরতে হবে, নয়তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তো তাই আমরা সবাই মিলে বাড়ির দিকে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যাই ওখান থেকে, কারণ বাড়ি গিয়ে আমাদের আবার বন্ধুদের সবার সাথে যেতে হবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কারণ এখন জগদ্ধাত্রী পুজো। আমার ভিডিও আপলোড করতে লেট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়।